بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: اتبعوا ما أنزل إليكم
ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنه إذا رأى الشاب قال مرحبا بوصية رسول الله صلى الله عليه وسلم أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نوصي لكم في المجالس وأن نفهمكم الحديث فإنكم خلوفنا وأهل الحديث بعدنا. رواه الحاكم في مستدركه أو كما ورد في الحديث. तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन हमें सारा जहां हमारा। दुनिया की बुतकदों में दुनिया में पहला घर अल्लाह का, हम उनके पास बाहें ओह पास बा हमारा। तेगू की साए में हम पलकर जुआ हुए हैं, खंजर हिलाल का है कौमी निशा हमारा। बातिल से दबने वाले नहीं हम, बातिल से दबने वाले नहीं हम, ऐ आसमां हमारा सौबर कर चुका तो इम्तिहान हमारा। सीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन हमें सारा जहां हमारा। अरब आमार, भारत आमार, चीन आमार नयको पर, दुर्बिजयी मुस्लिम आमी विश्व भुवने बेधेছি घर। लिल्लाहे तकबीर। তাকবীরের ওই হুঙ্কারে হাতের অস্ত্র যায় পড়ে, রোম সিরিয়া ইরান তুরান ভাঙলো লোহ দ্বার। এবার আল্লাহু আকবার ধ্বনি করলে সবাই কর, অ্যাটম বোমার চাইতেও ভারী নারায়ে তাকবীরেরই, বাতিলের ওই প্রাসাদগুলি হয় বুঝি চুরমার। এবার আল্লাহু আকবার ধ্বনি করলে সবাই কর, লক্ষ বেদিন একসাথে 3000-এর কোপেতে, ময়দানেতেই খুন হলো কেউ জান বাঁচালো তার। এবার আল্লাহু আকবার ধ্বনি করলে সবাই কর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, সকল বিধান বাতিল করো, মুক্তি রাখি পথ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মাদার টেক আহলে হাদিস জামে মসজিদ এবং মাদার টেক ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আমরা সমবেত হওয়ার সুযোগ লাভ করেছি।
যে আল্লাহ পাক কর্মচঞ্চল জিন্দেগির কিছু অংশ তার দ্বীনের কথা শোনার জন্য, বুঝার জন্য আমাদেরকে এই মহতী অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দান করলেন। তারই বারগাহে জানাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী, অপেক্ষমান আছেন এপার বাংলা ওপার বাংলার হাদিসের দিকপাল শাইখুল হাদিস শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ওয়া রাআহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া ঈমানিহি ওয়া আমালিহি ওয়া তাগাম্মাদাহুল্লাহু বিগুফরানিহি, আল্লাহুম্মা আমিন। বেশিক্ষণ কথা বলার সুযোগ আমার হবে না, যেহেতু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে হাজির হবেন ইনশাআল্লাহ। আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই, ঢাকার শহরে অগণিত মসজিদ, শত শত মসজিদ, মসজিদের শহর ঢাকা শহর। মাদারটেক এলাকাতে অনেক মসজিদ আছে। মাদারটেক প্রজেক্ট মোড়ে একটি ব্যতিক্রম ধর্মী মসজিদ, নাম তার মাদারটেক আহলে হাদিস জামে মসজিদ। আমরা কারা, আমরা কে, আমাদের এই পরিচয়টুকু আপনাদের সামনে আজকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা আমি করব। কারণ অনেক লোক তো আমাদেরকে ইংরেজের দালাল, কেউ বা কাদিয়ানি, কেউ বা লামুজাহাবি, কেউ বা গায়রে মুকাল্লেদ, কেউ বা গুস্তাখে রাসূল, কেউ বা নবীর দুশমন, যার যা মনে ধরে সে তা মন্তব্য করে থাকে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে সম্পর্কে তোমার জ্ঞান নেই, যা জানো না তা বলো না, যা জানো না তা বলো না। আমাদের সম্পর্কে যদি আপনার জানা না থাকে তো জিজ্ঞেস করে নেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, নিশ্চয়ই শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদ, অন্তঃকরণ, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলির জিম্মাদারি সম্পর্কে মানুষ জিজ্ঞাসিত হবে। আন্দাজে আপনি অনুমান করে মিথ্যা বানাওয়াট কথা বলতে পারেন না। আমাদের পরিচয় জানা না থাকলে জেনে নিন। আল্লাহ পাক অন্যত্র বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জানা যদি না থাকে তবে জানা ব্যক্তির কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। ফাসআলু আহলায যিকরি, জিকিরওয়ালাকে জিজ্ঞেস করে জেনে নাও। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমাদের জানা না থাকে, বিল বাইনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহকারে জেনে নাও। এক টুকরা জায়গা কিনবো আমি মাদারটেক মৌজায়,
মাদারটেক মৌজায় এক টুকরা জায়গা কিনবো, তো এক টুকরা জায়গা কেনার জন্য কি বায়তুল মোকাররমের মাননীয় খতিব সাহেবকে জিজ্ঞেস করা হবে? কোথায় যেতে হবে? তহসিল অফিসে যেতে হবে, 7 রাস্তায় যেতে হবে, ভূমি জরিপের অফিসে যেতে হবে, রেজিস্ট্রারের অফিসে যেতে হবে। বায়তুল মোকাররমের মাননীয় খতিব সাহেব অনেক জ্ঞানের অধিকারী, কিন্তু জমিনের কাগজ ঠিক আছে কিনা এটা বলা তার জন্য বড়ই দুষ্কর। এক টুকরা জায়গা কেনার জন্য আপনি যাবেন কোথায়? 7 রাস্তায়। যে জানে তাকে জিজ্ঞেস করবেন, জমি সম্পর্কে জানে, জমির দলিল সম্পর্কে তাকে জিজ্ঞেস করবেন যে দলিল ঠিক আছে কিনা, এ জমিন দলিল টিকবে কিনা। তাহলে আর এক বুজুর্গকে জিজ্ঞেস করলে বুজুর্গ বলতে পারে? আমরা কারা আমাদেরকে জিজ্ঞেস করুন, আমাদের পরিচয় আমাদেরকে জিজ্ঞেস করুন, দলিল প্রমাণ সহকারে। আল্লাহর নির্দেশ, দলিল প্রমাণ সহকারে জিজ্ঞেস যদি না করেন, বিচারের কাঠগড়ায় আপনার এই জিব্বা আগুনের কেচি দিয়ে কাটা হবে। আপনি ওয়াহেদুক আমাদেরকে কেন কাদিয়ানি বলেছেন? আপনি জানেন না কাদিয়ানির বিরুদ্ধে যুদ্ধ কারা করেছিল? কাদিয়ানির বিরুদ্ধে যুদ্ধ এই পাক ভারত উপমহাদেশে সর্বপ্রথম যিনি করেছিলেন তার নাম সানাউল্লাহ অমৃতসরী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আহলে হাদিস ঘরের সন্তান ছিলেন এবং দীর্ঘদিন যাবত গোলাম মোহাম্মদ কাদিয়ানির সাথে বাহাস করেছিলেন, শেষকালে মুবাহালা করেছিলেন। সানাউল্লাহ অমৃতসরী রাহমাতুল্লাহ আলাইহির সাথে কাদিয়ানির বাহাস হচ্ছে, মুসলিম বনাম কাদিয়ানি বাহাস। সানাউল্লাহ অমৃতসরী রাহমাতুল্লাহ আলাইহিকে ভারতবর্ষের অনেক মুফতিগণ, অনেক ওলামায়ে কেরামগণ আহলে হাদিস হওয়ার কারণে কাফের বলে ফতোয়া দিয়েছিল। যখন কাদিয়ানি বনাম মুসলিম বাহাস শুরু হলো, তখন ভারতবর্ষের উলামায়ে কেরামগণ সবাই গেলেন গোলাম মোহাম্মদ কাদিয়ানির সামনে মোকাবেলা করার জন্য। সানাউল্লাহ অমৃতসরী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকতে গেলেন, গিয়ে বললেন, সানাউল্লাহ তুমি চলো, তুমি না গেলে গোলাম মোহাম্মদ কাদিয়ানির প্রশ্নের জবাব আমাদের জন্য দেওয়া কঠিন। সানাউল্লাহ অমৃতসরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি তো মুসলিম, তোমরা তো আমাকে কাফের বলেছো, তোমরা মুসলমান আছো, তোমরা যাও, তোমরা গিয়ে গোলাম মোহাম্মদ কাদিয়ানির মোকাবেলা করো, আমাকে ডাকতে এসেছো কেন? ওনারা বললেন যে বাবা, নিজেদের আভ্যন্তরীণ যাই গোলমাল থাকুক, এটা আর এখন বলার সময় নয়। যখন আক্রমণ এসেছে কাদিয়ানীদের তরফ থেকে, এমতো মুহূর্তে তুমি আমাদেরকে একটু সহযোগিতা করো। সানাউল্লাহ অমৃতসরী রাহমাতুল্লাহ আলাইহি স্টেজে গেলেন। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বলছে, সানাউল্লাহ तुम क्यों आए हो, তুমি কেন এসেছো? বাহাস তো হচ্ছে মুসলিম বনাম কাদিয়ানি, তো তুমি তো কাফের, তোমার জাত ভাইরা তোমাকে কাফের বলেছে, তুমি এখানে এসেছো কেন? তোমার সাথে আমাদের কোনো কথা নাই। সানাউল্লাহ অমৃতসরী রাহমাতুল্লাহ আলাইহি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হাতে নিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু वा अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। मैं तो हकीकत में काफिर ही था, लेकिन आप कलिमा शहादत के गवाही दे करके मुस्लिम हो चुका हो, आ जाओ मेरे सामने। আমার জাত ভাইরা ঠিকই বলেছিল, আমি আসলেই কাফের ছিলাম, আমি এখন কালিমা শাহাদাত পড়ে মুসলিম হয়ে গেলাম, এখন তো আর আমার সাথে বাহাস করতে আপত্তি নেই, আসো। সানাউল্লাহ অমৃতসরী রাহমাতুল্লাহ আলাইহির নাম বিকৃত করে বলা হচ্ছে সানাউল্লাহ পানিপথী। সানাউল্লাহ পানিপথী ছিলেন হানাফি মাযহাবের আলেম, আর সানাউল্লাহ অমৃতসরী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আহলুল হাদিস। ইতিহাস বিকৃত করা হচ্ছে। সারা জীবন কাদিয়ানীর সাথে বাহাস করলেন,
সংগ্রাম করলেন আহলে হাদিসদের সানাউল্লাহ অমৃতসরী রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু ইতিহাস বিক্রি করে সানাউল্লাহ পানিপথীর নাম বলা হলো। বন্ধুগণ, এরপরে প্রশ্ন শুরু হলো। প্রশ্নের মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো, তোমার আল্লাহর পরিচয় কি? সানাউল্লাহ অমৃতসরী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, তোমার আল্লাহর পরিচয় কি? আল্লাহর জন্ম তারিখ কত? আল্লাহর আকার আকৃতি কি? এ হলো প্রথম পরিচয়, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, জিনের তৈরি মানুষকে জাহান্নামের আগুনের তৈরি জিনকে জাহান্নামের আগুনে পুরানো হবে, শাস্তি পাবে কেন? কিভাবে শাস্তি পাবে? মাটির তৈরি মানুষকে আগুনে পুরাইলে তো শাস্তি পায়, মাটির তৈরি মানুষকে আগুনে পুরাইলে কিভাবে শাস্তি পাবে? কিন্তু আগুনের তৈরি জিনকে, জিন জাতিকে আগুনে পুরাইলে, আগুন দিয়ে আগুন পুরাইলে শাস্তি হয়, কেমন করে শাস্তি পাবে? সানাউল্লাহ অমৃতসরী রাহমাতুল্লাহ আলাইহি একটা ইট তুলে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মাথার মধ্যে মারলেন। মারার সাথে সাথে চিল্লায় উঠছে, চিৎকার করে উঠছে কাদিয়ানী গোলাম মোহাম্মদ। গোলাম মোহাম্মদ বলে যে, মারলে কেন? বলছে, মেরেছি তা হয়েছেটা কি? ব্যথা পেলাম যে। কয়, ব্যথার বাপের নাম কি? ব্যথার জন্ম তারিখ কবে? ব্যথার রং কেমন, কালার কেমন, ওর চেহারা কেমন, আকার আকৃতি কেমন? কয়, ব্যথা দেখাও যায় না, ওর আকার আকৃতিও নাই, ওটা অনুভব করতে হয়। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে দমে তনু মনে তারই অনুভব। ওরে কাদিয়ানীর বাচ্চা, ভালো করে শুনে রাখ, ব্যথা যেরকম বোঝা যায়, অনুভব করা যায়, ব্যথা দেখা যায় না, ব্যথার কালার নাই, রং নাই। আমার আল্লাহকে দুনিয়ার মানুষ দেখাতে পারবে না, আমার আল্লাহকে অনুভব করতে হয়, বিশ্বাস করতে হয়। আর একটা প্রশ্নের উত্তর যে থেকে গেল, এখনো উত্তর হয় নাই। উত্তর তো আগেই হয়ে গেছে। কিভাবে? তো বলছে, কেন? ইটটা তৈরি হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। তোমাকে আল্লাহ তৈরি করছে কি দিয়ে? মাটি দিয়ে। মাটির তৈরি মানুষকে মাটির তৈরি ইট দিয়ে পিটলাম, তো শাস্তি পাবে কেন? ও কাদিয়ানীর বাচ্চা, শোন ভালো করে, মাটির তৈরি ইট দিয়ে যদি মাটির তৈরি মানুষকে মারলে শাস্তি পায়, তবে মাটির তৈরি জিনকে মাটির তৈরি জাহান্নামে পুরালে শাস্তি কেন পাবে না? আগুনের তৈরি জিনকে আগুনের তৈরি জাহান্নামে পুরালে শাস্তি কেন পাবে না? বাহাস 5 মিনিটের মধ্যে শেষ। বলেন আলহামদুলিল্লাহ। তা আমরা তো কাদিয়ানির সাথে লড়লাম, তা আমরা আবার কাদিয়ানি হলাম কবে? ওই যে সদরঘাটে আপনার পকেট মেরে নিয়েছে, পকেটের মধ্যে হাত দিয়েছে, টাকা তুলে নিয়েছে। আপনি যখনই পকেট মারকে ধরেছেন, আরে 1 পকেট মার তো হাত দিয়েছে, আর বাকি 14 পকেট মার আছে আপনার ডানে বামে। যাহা ধরা পড়ে গেল, 14 জন পকেট মার একযোগে আপনার উপরে কিল শুরু করলো পকেট মার বলে। টাকা আপনারই নিল, আর আপনি পকেট মার বলে মার খেলেন। কাদিয়ানীদের সাথে সংগ্রাম আমরাই করলাম, আর আমরাও কাদিয়ানী হয়ে গেলাম। কারণ ব্রিটিশ যখন এ দেশ থেকে চলে যায়, ব্রিটিশ সবচেয়ে এফেক্টেড হয়েছিল যাদের দ্বারা, তারা হলো আহলুল হাদিস। আহলুল হাদিসরা রক্ত ঝরিয়েছে, আহলে হাদিসরা সংগ্রাম করেছে। আহলে হাদিসগণ শিরক বেদাতের এবং কুফরির মূলোৎপাটনে আল্লাহর জমিনে রক্ত প্রবাহিত করেছে, জীবন বিলিয়ে দিয়েছে। হালুয়া রুটির সুন্নত যারা পালন করে, তারা দাঁত ভাঙতে জানে না। দাঁত যদি ভেঙেছে, আহলে হাদিসরাই ভেঙেছে।
হালুয়া রুটি যারা খায় তারা দাঁত না ভেঙে খায়, আর যারা দাঁত ভাঙে তাদের হালুয়া রুটি দরকার পড়ে না। ভারতের গুরু মুহাদ্দিস আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের একজন অন্যতম আলেম, কোরআন হাদিসের পক্ষে বলার কারণে তাকে হানাফি মাযহাব থেকে বের করে দেওয়া হয়েছে। বলছে উনি আমাদের লোক নন। তা আমরা কারা, আমাদের পরিচয় আপনারা একটু নিয়ে নিন। আহলে হাদিসকে কোরআন ও সুন্নাহর সরাসরি অনুসারীদের নাম। কোরআন ও সুন্নাহর সরাসরি অনুসারীদের নাম। পৃথিবীর সব মুসলিম হাদিস মানেন, কোন মুসলিম হাদিসের বাইরে নন। তিনি যে মাযহাবেরই হন না কেন, হাদিস তারা সবাই মানেন, কিন্তু প্রত্যেকের হাদিসের কোয়ালিটি আলাদা আছে। ওনাদের মাযহাবের ঝুরিতে যেই হাদিস আছে ওই মাযহাবের ঝুরি থেকে হাদিসটা উঠায় নিয়ে আসেন। 4 ঝুরিতে 4 রকমের আম আছে, আপনি যেই আম নেবেন সেই ঝুরি থেকে আপনি নিয়ে যাবেন। আর আমি আহলুল হাদিস, আমি বলছি ঝুরি খোলো, আমের কার্টুন খোলো, খুলে আম আমি বেছে যেই ঝুরিতে ভালো পাবো ওটা নেব, এটা হলো আমার অপরাধ। বাজারে যাচাই করে দেখি নাই তো দাম, সহি মানিলাম কিংবা জয়ীফ মানিলাম, দিল পছন্দ বলে আমি আমল করিলাম। ভাইজান রে, দিলের পছন্দ মতো আমল করলে, মনের চাহিদা মতো আমল করলে পরকালে নাজাত পাওয়া যাবে না। যাচাই করে আমরা নেই, আমরা নির্ধারিত কোনো ঝুরির ভিতর থেকে মাল কিনি নাই। আমরা বলছি তোমার ঝুরি খোলো, খুলে দেখবো পচা আছে কিনা একটু দেখে নেই, এটা হলো আমার অপরাধ। এই জন্য আমি হলাম লা মাযহাবী গায়রে মুকাল্লিদ। দুনিয়ার সব মুসলিম হাদিস মানেন, কিন্তু তাদের হাদিস তাদের মাযহাবের ইমাম কর্তৃক স্বীকৃত হতে হবে। মাযহাব কর্তৃক স্বীকৃত যে হাদিস নয় সেই হাদিস তারা মানতে কি নারাজ। আর আমরা বলছি আল্লাহর নবীর হাদিস সহি হলেই আমরা মানার জন্য প্রস্তুত আছি। আপনারা সবাই একটু চেপে বসুন, আঘাত করে জায়গা আল্লাহর রাস্তায় সাদকা করুন। বসে আছেন যে জায়গায়, ওই জায়গাটা ছেড়ে দিয়ে সামনে চলে আসে, ওই জায়গাটা সাদকা হয়ে গেল। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন তো? এখন চট করে একজন বলবেন আহলুল হাদিস মানে কি ওই লালু আর ভুলু? আহলুল হাদিস মানে হলো যারা হাদিসের পণ্ডিত। হাদিসের পণ্ডিতকে আহলুল হাদিস বলা হয়। হাদিসের পণ্ডিত যদি আহলুল হাদিস হয়, আল্লাহ পাক, আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতর ফাআউতিরু ইয়া আহলাল কোরআন। আল্লাহ বেজোর পছন্দ করেন, বেজোর। আল্লাহ জোর না বেজোর? বেজোর। ইন্নাল্লাহা বিতরুন, আল্লাহ বেজোর। ইউহিব্বুল বিতরা, বেজোর পছন্দ করেন। ফাআউতিরু ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অনুসারীগণ তোমরা বেতের সালাত আদায় করো। আহলাল কোরআন, কোরআনের অনুসারী। আহলুল হাদিস মানে যদি হাদিসের পণ্ডিত হয়, তাহলে আহলুল কোরআন মানে হলো কোরআনের পণ্ডিত। হে কোরআনের পণ্ডিতগণ তোমরা বেতের সালাত আদায় করো। যারা কোরআনের উপরে পাণ্ডিত্য আদায় হাসিল করতে পারেন নাই, তাদের বেতের সালাতের দরকার নেই। কি বোঝা গেল? বুঝতে পারলেন? আহলুল হাদিস মানে হলো হাদিসের পণ্ডিত। সাধারণ মূর্খ মানুষ আহলে হাদিস হতে পারে না। যারা হাদিস বিশারদ, যারা হাদিস নিয়ে গবেষণা করেন, তারা আহলুল হাদিস।
সাধারণ অশিক্ষিত লোক, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, জেনারেল শিক্ষিত লোক, তারা আহলুল হাদিস কিভাবে হবেন? এই হলো একটি প্রশ্ন, অভিযোগ। এই অভিযোগের খণ্ডন স্বরূপ একটি হাদিস আমি পেশ করতে চাচ্ছি। হাদিসটি হলো এই, আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা ফাউতিরু ইয়া আহলাল কোরআন। আল্লাহ বেজোর পছন্দ করেন, বেজোর। সুতরাং হে কোরআনের অনুসারীগণ, তোমরা বেতেরের সালাত আদায় করো। আহলুল হাদিস মানে যদি হাদিসের পণ্ডিতদেরকেই শুধু আহলুল হাদিস বলা হয়, তাহলে আহলুল কোরআন কাদেরকে বলা হবে? কথা বলেন। আহলুল কোরআন বলা হবে কোরআনের পণ্ডিতদেরকে। তো হাদিসে যে বলা হলো, হে কোরআনের অনুসারীগণ, হে আহলুল কোরআন, তোমরা বেতের সালাত আদায় করো, তো বেতের সালাত কি কোরআনের পণ্ডিতেরাই আদায় করবেন, নাকি সাধারণ কোরআনের অনুসারীরাও আদায় করতে পারবেন? সবাই আদায় করতে পারবেন। কথাটা বোঝা গেল? এরপরেও যদি না বোঝেন তো পরে আবার বুঝে নিয়েন। আহলে হাদিস আন্দোলন কি? দুনিয়ার মানুষকে কোরআন ও সহিহ হাদিসের মর্মমূলে জমায়েত করিবার জন্য সাহাবায়ে কেরামের যুগ হইতে চলিয়া আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নাম। সাহাবায়ে কেরামের যুগ হতে এ জামাতের আগমন। ব্রিটিশ ভারতে আহলুল হাদিস আসেনি। আহলুল হাদিস রাসূলের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় ছিল। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহির মুস্তাদরাকে হাকিমের মধ্যে একখানা হাদিস এসেছে, যা আমি শুরুতেই পেশ করেছিলাম। আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ইযা রাআ শাব্বা ক্বালা মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি যখন কোন মুসলিম যুবককে দেখতেন তখন বলতেন, আল্লাহর নবীর ওসিয়ত অনুযায়ী তোমাকে আমরা স্বাগতম জানাচ্ছি, মারহাবা জানাচ্ছি। আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুয়াসসিয়া লাকুম ফিল মাজালিস। আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন, তোমাদের জন্য মজলিস, বসার জায়গা প্রশস্ত করার জন্য। ওয়া আন নুফাহিমাকুমুল হাদিস, আর তোমাদেরকে হাদিস বুঝানোর নির্দেশ দিয়েছেন। ফাইন্নাকুম খুলুফুনা ফাইন্না আনতুম খুলুফুনা ওয়া আহলুল হাদিসে বাদানা, যেহেতু তোমরাই হলে আমাদের পরবর্তী বংশধর এবং পরবর্তী আহলুল হাদিস। ফাকিদুস শাইয়্যা লা ইউতিকা শাইয়্যা, যে লোক হাদিস মানে না সে আপনাকে হাদিস দিতে জানে না। যার কাছে এলেম নাই সে এলেম দিতে জানে না। যার কাছে টাকা নাই সে টাকা দিতে পারে না। যার নিজের নিরাপত্তা নাই সে আপনাকে নিরাপত্তা দিতে পারে না। যে নিজে কোরআন হাদিস বোঝেন নাই তিনি আপনাকে কোরআন হাদিস দিতে পারেন না। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ পাক তো আমাদেরকে মুসলিম বলতে বলেছেন, জামাতুল মুসলিমিন, তালজাম জামাতাল মুসলিমিন, তা আমরা মুসলিম পরিচয় না দিয়ে আহলুল হাদিস পরিচয় কেন দিলাম? এই প্রশ্নের জবাব দুই ভাবে আমি দিব। আমাদের বাংলাদেশের একজন বরেণ্য আলেমে দ্বীন, প্রবীণ আলেমে দ্বীন শেখ আব্দুস সাত্তার তিরিশালী সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা আহলে হাদিস কেন? তা ওনারা বললেন, উনি জবাব দিয়েছিলেন, আপনারা হানাফি যেন, আমরা আহলে হাদিস তেন। আপনি আগে এক মাযহাবের নামে নিজের পরিচয় দিয়েছেন। চার দল মুসলিম চার কর্নারে দাঁড়িয়ে আছে। এই প্যান্ডেলের চার কর্নারে চার দল মুসলিম দাঁড়িয়ে আছে। চার কোনা চার দলে ভাগ করে নিয়ে
তারা নিজেরা এক এক ইমামের নামে মাযহাব বানিয়ে একে অপরকে ডাকছে, অন্যান্য মাযহাবের লোকদেরকে ডাকছে, আমাদের ইমাম বড়, আমাদের ইমামের কাছে আসো। ওরা বলছে আমাদের ইমামের কাছে আসো, ওনারা বলছেন আমাদের ইমামের কাছে আসো। কিয়ামতের আগ পর্যন্ত এক মাযহাবের লোকেরা আর এক মাযহাবে করতে রাজি হবে না। আমি মাঝখানে এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে দাঁড়িয়ে বলছি, আমার কাছে কোনো মাযহাবের ইমামের ফতোয়ার কিতাব নাই, আমার কাছে রয়েছে আল্লাহর নবীর সহিহ হাদিস বুখারী, বুখারীর হাদিস দেখে নামাজ ঠিক করে নাও। আমি কি পঞ্চম দল? আমি কি দল বানালাম নাকি 4 দল ভেঙে এক দল করার আহ্বান দিলাম? 4 দল ভেঙে এক দল করার আহ্বান আমি জানিয়েছি। এর সমর্থনে দলিল কোথায়? আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। মক্কা থেকে হিজরত করার আগে তামাম পৃথিবীর মুসলমানেরা এক মুসলিম হিসাবে তাদের পরিচয় ছিল। সাহাবায়ে কেরামদের কতগুলি সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন ঈমান বাঁচানোর জন্য। ঈমান বাঁচানোর জন্য একদল সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কার মুহাজির মুসলিমদেরকে সাহায্য করার জন্য মদিনার মাটিতে আরেক দল সাহাবী দাঁড়িয়ে গেলেন। যারা হিজরত করলেন তারা হলেন মুহাজির, মুহাজিরদেরকে যারা নুসরত করলেন তারা হলেন আনসার। মুসলমান 2 দল মক্কা থেকে হিজরত করলেন যারা, তাদের উপনাম হলো, তাদের পরিচিতি নাম হলো, বৈশিষ্ট্যগত নাম হলো মুহাজির। আর যারা মক্কা মদিনায় অরিজিনাল বাসিন্দা রইলেন, মুহাজিরদেরকে নিজের বাড়ি ঘরের খানিকটা অংশ দিয়ে দিলেন, নিজের জায়গা জমির খানিকটা অংশ দিয়ে দিলেন, নিজের বাগ বাগিচার খানিকটা অংশ দিয়ে দিলেন, নুসরত করলেন, সাহায্য করলেন। তাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন আনসার। মুসলমানের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে এক দলের নাম হলো আনসার, আর এক দলের নাম হলো মুহাজির। তখন আপনি বলেন না কেন যে তুমিও মুসলিম আমিও মুসলিম, আনসার মুহাজির আবার বলো কেন? যিনি মুসলিম বলতে বলেছেন উনি ওনার নামের আগে লিখেছেন ডাক্তার। ডাক্তার সাহেব লিখতেছেন যে মুসলিম বলে পরিচয় দিতে হবে। সাহাবায়ে কেরামগণ মুসলিম বলে পরিচয় দিয়েছেন, তো সাহাবায়ে কেরামের জামানায় ডাক্তার ছিল না? ছিল কি না? তো সাহাবায়ে কেরামের জামানায় কি সাহাবায়ে কেরামগণ ডাক্তার বলে পরিচয় দিয়েছেন? তা আপনি লিখেছেন কেন ডাক্তার? আপনি ডাক্তারি করেন, রোগীর চিকিৎসা করেন, আপনার একটি বৈশিষ্ট্য। তাই তো আপনার নাম একজনের একাধিকও হতে পারে। একজন লোক ডাক্তারি করে ডাক্তার, কলেজে প্রফেসরি করে প্রফেসর, মসজিদে ইমামতি করেন তিনি ইমাম সাহেব। এক লোকের কয় নাম হলো? ইমাম হলো এক নাম, আর এক নাম হলো ডাক্তার, আর এক নাম হলো প্রফেসর। কলেজে যখন গেলেন তখন কলেজের ছাত্ররা স্যার ডাকে, প্রফেসর সাহেব বলে সবাই ডাকে কলেজের মধ্যে। মসজিদে ঢুকলেন, মুসল্লিরা ইমাম সাহেব বললেন। ডিসপেন্সারিতে ঢুকে যখন চিকিৎসা করছেন তখন তার নাম হলো ডাক্তার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু
ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মনুষ্য জাতি শোনো, এক আদম থেকে আর এক হাওয়াতে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করা হয়েছে তোমাদের পরিচিতির জন্য। পরিচিতি স্বরূপ। পরিচিতির কেন দরকার? পরিচিতির জায়গায় জায়গায় আলাদা আলাদা পরিচিতি থাকে। আমার শ্বশুর বাড়িতে যখন আমি গেলাম, আমার বাপের নাম মৌলভী ইসমাইল, আমার দাদার নাম হলো নিয়ামতুল্লাহ মাতবর। নিয়ামতুল্লাহর মাতবরী চলে গেল আমার শ্বশুর বাড়িতে গিয়ে, আমার বাপের মৌলভীগিরি চলে গেল শ্বশুর বাড়িতে গিয়ে। শ্বশুর বাড়িতে গিয়ে হলাম হুসাইন ফরাদির মেয়ের জামাই। গ্রামের লোক জিজ্ঞেস করে, লোকটা কে গো? কয় এটা হুসাইন ফরাদির মেয়ের জামাই। আমার ছেলে আমানুল্লাহ মাদানির বেটা হওয়ার পরে মামুর বাড়িতে গেলে আব্দুল সালামের ভাগনা হয়ে যায়। আমানুল্লাহর পরিচয় মামুর বাড়িতে চলে না। এটা কে গেল রে? কয় এটা আব্দুল সালামের ভাগনা গেল। আব্দুল সালামের কোন বোনের ছেলে রে? এটা 6 নম্বর বোনের ছেলে, রাহমার বেটা। রাহমা মানে ওই যে মৌলবীর সাথে বিয়ে হয়েছে, ওই আমানুল্লাহ মাদানির সাথে বিয়ে হয়েছে, ওই মেয়ের ঘরের ছেলে এটা। আমার তো নাম আছে না? আমার বাপ দাদার নাম আছে তো শ্বশুর বাড়িতে গিয়ে আমার নাম ডুবে গেল, আমার পরিচয় ওখানে আর চলবে না। বাহরাইনে গেলাম, বাহরাইনের একজন নাগরিক আমাকে জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কোথায়? বললাম আমার বাড়ি পাবনা। বাহরাইন হলো পাবনা, চেনে নাকি? কি বলতে হবে? বলতে হবে বাংলাদেশ। ঢাকা এয়ারপোর্টে নামার পরে আমাকে জিজ্ঞেস করলো, মৌলানা সাহেব, মৌলভী সাহেব, শায়েখ সাহেব, হুজুর, উস্তাদ জি, আপনার বাড়ি কোথায়? তখন বললাম আমার বাড়ি বাংলাদেশ। বলবে পাগল বোধহয়, বাংলাদেশে তুমি একজনই আছো। পাবনার পাগলা গারদে পাগল মেরামত করে, তো তোমারে মেরামত করবার পারে নাই? কি বলো তুমি? পরিচয় কেমন করে দিলে? বাহরাইনের মাটিতে পরিচয় হবে আমি মুসলিম, আমি পরিচয় হবে আমি বাংলাদেশি। আর বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে আসার পরে পরিচয় হবে আমার বাড়ি পাবনা। ভাইজান রে, কাফেরের সামনে যখন আপনি পরিচয় দেবেন তখন আপনি বলবেন আমি মুসলিম। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান ওয়া লা ইয়াত্তাখিযু বা'দুনা ওয়া লা নাত্তাখিযু বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। ও মুসলিমদের সামনে আপনার পরিচয় হবে আমি মুসলিম। বায়তুল মুকাররমে আপনি জোরে আমিন বলে সালাত আদায় করলেন। বায়তুল মুকাররমের একজন হানাফি মাযহাবের একজন মুসলিম ভাই আপনাকে জিজ্ঞেস করলেন, ভাইজান আপনি জোরে আমিন কেন বললেন? আপনি কোন মাযহাবের লোক? তখন যদি বলেন আমি মুসলিম, হ্যাঁ আমি মুসলিম, এক ঘুষি মেরে নাক ফাটায় রক্ত বের করবে আর বলবে বেটা তুই মুসলিম, আমি কাফের নাকি? বায়তুল মুকাররমে কি পরিচয় দিতে হবে গিয়ে? বলতে হবে আমি আহলুল হাদিস, মোরা মুহাম্মাদি, মোরা মুহাম্মাদি, নবী মোদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মোদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তরিকাতে অন্যের নামে নাম তাই রাখিনি রে।
নবী মোদের মোহাম্মদ সেই তরিকাতে, অন্য নামে নাম তাই রাখিনি রে। ওহির দাওয়াত নিয়ে ঘুরি দারে দারে, ওহির দাওয়াত নিয়ে এলে তোমরা আবার কে? ইসলামী দল হালি হালি, ইসলামী দল হালি হালি ফেরকা করেছে। আমি কোন দিকে যাই পড়ে আসি গোলক ধাঁধাতে, ওহির দাওয়াত নিয়ে এলে তোমরা আবার কে? আমরা মুহাম্মাদি, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরিশালের ভাষাঞ্চরে গেলাম 1989 সালে, ভাষাঞ্চরে গেলাম বরিশালের 1989 সালে। ভাষাঞ্চরের হাসানকে যখন জোরে আমিন বলার কারণে, জোরে আমিন বলার অপরাধে মসজিদের মধ্যে 500 বেত্রাঘাত করা হলো। হাসানকে জিজ্ঞেস করে দেখো জোরে আমিনের কত মর্যাদা হয়। সাতক্ষীরার মরজুম গাজী ব্রিটিশ আমলে জোরে আমিন বলার কারণে ব্রিটিশের আদালতে ফাঁসির অর্ডার হয়ে গেল। মরজুম গাজীকে বলা হলো তুমি বলে দাও জোরে আমিন আমি বলি নাই। মরজুম গাজী বলেন জীবনে আমার কোনো আমল নাই, আল্লাহর নবীর একটি সুন্নত নিয়ে পরকালে আমি উঠতে চাই। সুন্নতের দাম তোমার কাছে নাই, তুমি বলো খুঁটিনাটি। ওরা বলে খুঁটিনাটি, ওরা বলে খুঁটিনাটি সেরে তোরা ঐক্য হতে আয়। তোমার দাবি ওহির বিধান মানবে না তাই খুঁটিনাটি কয়। ভেঙে চুরে দিয়ে যত রসম রেওয়াজকে, ওহির দাওয়াত নিয়ে এলে তোমরা আবার কে? একটা মোটর সাইকেলের মধ্যে একটা জিনিস থাকে যেটাতে বাতাস আটকায় রাখে, ওটার নাম কি? আরে টিউবের বাতাসের মুখে যেটা থাকে ওটার নাম কি? ভল টিউব। ভল টিউবের কত দাম? কত দাম? 50 পয়সা দামের ভল টিউব। 50 পয়সা দেয় নাকি এখন ভল টিউব? 1 টাকা। 1 টাকা দামের ভল টিউব। একটি মোটর সাইকেলের দাম 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকার গাড়ি অচল হয়ে গেল 1 টাকা দামের ভল টিউব ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দাকে যদি বলেন বান্দারে আমার নবীর সুন্নতকে অবজ্ঞা করে সালাত আদায় করেছো, তোমার সালাত ডাস্টবিনে ফেলে দাও, তোমার সালাত নিলাম না। 1.5 লক্ষ টাকার মোটর সাইকেল অচল হয়ে গেল 1 টাকা দামের ভল টিউব ছাড়া। তারপরে আপনি বলেন খুঁটিনাটি। খুঁটিনাটি বলার অধিকার আপনাকে কে দিয়েছে? ওরা বলে দেখো শুধু নামাজ পড়ে কে, আল্লাহ বলেন ওই নামাজি যাবে ওয়াইলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। বেনামাজির ওয়াইল না নামাজির ওয়াইল? নামাজির ওয়াইল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ যারা পড়ে নাই বেনামাজি হতভাগা, হতভাগা বেনামাজি জাহান্নামের খড়ি হবে। আমার দুঃখ নাই কষ্ট নাই, নামাজ পড়ো নাই জাহান্নামের খড়ি হয়েছ, দুঃখ কষ্টের কিছু নাই। কিন্তু ওই হতভাগা মুসলিম, যেই মুসলিম সারা জীবন কবরওয়ালা মসজিদে সালাত আদায় করল, কবরওয়ালা মসজিদে সালাত আদায় করলে সালাত বাতিল হয়ে যায়। আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে সামান্য সময় পূর্বে বললেন লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিমুল মাসাজিদ। ইহুদি নাসারার উপরে লানত বর্ষিত হোক, তারা তাদের নবীদের কবরকে মাজার বানিয়েছে, নবীদের কবরকে সেজদার জায়গা বানিয়ে নিয়েছে। কবর মসজিদ বানানো হারাম, আর মসজিদকে কবর বানানো হারাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, শুনতে পাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মনের একটা আবেগ, আবেগে তিনি কবিতা লিখেছিলেন, তার আবেগ পূরণ যথাযথভাবে হয় নাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয়েছে। কবরটা বাঁধাই করে দেওয়া হয়েছে। সন্ধ্যার সময় অবাধ মেলামেশা চলছে নারী পুরুষের। চীনাবাদাম খেয়ে মরহুম কবির সেই মাজারের উপরে, সেই কবরের উপরে চীনাবাদামের খোসা ফেলছে, আর যত রকমের অসামাজিক কার্যকলাপ তারা সেখানে ঘটাচ্ছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাহলে বোঝা গেল যে আপনার পরিচিতি হবে, প্রথম পরিচিতি হবে মুসলিম। আনসারগণ মুসলিম, মুহাজিরগণ মুসলিম। এটা বৈশিষ্ট্যগত নাম। মধু, সারা জীবন মধু নাম ছিল, মধুর নাম খাঁটি মধু নয়। কিন্তু যখন মানুষ মাদগুরকে মধু বলে বাজারে বেচা শুরু করলো, সেদিন থেকে মধু শব্দের আগে একটি খাঁটি শব্দ যোগ করা জরুরি হয়ে গেল। আল্লাহর নবীর হাদিস হাদিস হিসাবেই ছিল, কিন্তু যেদিনে মানুষ জাল হাদিস দইফ হাদিস বানায় বাজারে চালু করলো, সেই দিনে হাদিস শব্দের আগে একটি শব্দ যোগ করতে হলো, তার নাম সহিহ হাদিস। কারণ জাল হাদিসও হাদিস, সহিহ হাদিসও হাদিস, আর মওযু হাদিসও হাদিস। কাদিয়ানীও মুসলিম, রাজনৈতিক মুসলিম। কাদিয়ানীরা হলো রাজনৈতিক মুসলিম, শিয়ারা হলো রাজনৈতিক মুসলিম। একটা হলো আল্লাহর দরবারে মুসলিম, আর একটা হলো বান্দার দরবারে মুসলিম। মুনাফেক আপনার কাছে মুসলিম, কারণ মুনাফেক আল্লাহকে অস্বীকার করে নাই, কিন্তু আল্লাহর দরবারে সে অমুসলিম। আপনি তার সাথে মুসলিম হিসাবে ব্যবহার করবেন। ফাসেক আপনার কাছে মুসলিম, কিন্তু আল্লাহর দরবারে তার ফাসেকি কাজের কারণে সে মুসলিম থাকতেও পারে, আবার কাফের বলে পরিগণিত হতে পারে। অতএব রাজনৈতিক মুসলিম, মুসলিমের অভাব নেই, সবাই মুসলিম। এত মুসলিমের ভিতরে আপনি যে একজন বৈশিষ্ট্যগত মুসলিম, আপনি যে আল্লাহ এবং তার রাসূলের হাদিস ছাড়া কিছুই বোঝেন না। এক মসজিদে গিয়ে জোরে আমিন বলে সালাত আদায় করলাম। আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোন মাযহাবের লোক? আমি বললাম আমি হানাফি মাযহাবের লোক। তে বলছে যে আপনি হানাফি মাযহাবের লোক। আমরা বললাম আস্তে, আপনি বললেন জোরে। আপনি আবার কেমন? তা আমি বললাম আমি অরিজিনাল হানাফি, আর আপনি ডুপ্লিকেট হানাফি। কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবেত বিন জুয়াতা আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবেত বিন জুয়াতা আল কুফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যেটা সহিহ হাদিস ওটা আমার মাযহাব। বুখারীর হাদিস হলো হানাফি মাযহাব। ওই জন্য আমাদের দেশে যত হানাফি মাদ্রাসা আছে, হানাফি মাদ্রাসায় বুখারী শরীফ খতম দেয় না? ভারত থেকে আলেম ডেকে এনে বুখারী খতমের অনুষ্ঠান করায় থাকেন। এই বুখারীর হাদিস হলো হানাফি মাযহাব। বুখারীর হাদিস মানবেন তো হানাফি থাকা যাবে, কারণ আপনার ইমাম বলেছেন যেটা সহিহ হাদিস ওটা আমার মাযহাব। জাল জুয়ুরি মাযহাব, জাল জয়ীফ হাদিস আমার মাযহাবে নাই। কেউ আবার চট করে প্রশ্ন করবেন যে হাদিস আবার জাল জয়ীফ হয় কি করে? বিগত 2 জুমা যাবত খুতবা দিচ্ছিলাম এই বিষয়ের উপরে। আপনারা তো আসবেন না, শুনবেনও না, শোনার চেষ্টাও করবেন না, ফাঁকে থেকে মন্তব্য খালি হেঁকে দেবেন। আরে শুনুন না খুতবা, খুতবা শুনে দেখুন আমরা কি বলছি। আল্লাহ নবী বলছেন, কথাটা আবার ওইভাবে বলে দেই। দিনাজপুর গেলাম ওয়াজ করতে, বললাম জাল জয়ীফ হাদিস মানা যাবে না, বানাওয়াট হাদিস মানা যাবে না, মিথ্যা হাদিস মানা যাবে না। বক্তৃতা শেষ করে নেমে যাচ্ছি, আর সভাপতি বলছে এই তুমি থামো, এক কদম আগাতে পারবে না, এখানে প্রশ্নের উত্তর দিয়ে তারপর নামবা। থেমে গেলাম। থামার পরে তখন সভাপতি সাহেব জিজ্ঞেস করছেন, আচ্ছা বলো তো, জনগণকে জিজ্ঞেস করলেন হাদিস কাকে বলে? জনগণ উত্তর দিল আল্লাহর নবীর বাণীকে হাদিস বলা হয়। আল্লাহর নবীর বাণীকে হাদিস বলা হয়। আল্লাহর নবীর বাণী হাদিস। তখন সভাপতি সাহেব জিজ্ঞেস করতেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যা কথা বলেন? জনগণ বলল যে না, নবী মিথ্যা কথা বলেন না। আল্লাহর নবীর বাণী হাদিস? বলা হয় আল্লাহর নবীর বাণী হাদিস। আল্লাহর নবী মিথ্যা কথা বলেন? কয় না,
তাহলে হাদিস মিথ্যা হয় কি করে? মিথ্যা যদি হবে সেটা হাদিস হবে কেন? আর হাদিসই যদি হবে তাহলে মিথ্যা হবে কেন? যারা নবীর হাদিসকে মিথ্যা হাদিস বলে তাদের কি করা উচিত? জনগণ বললে এই মাঠেই দাফন করা উচিত। জিন্দা দাফন করবে আমাকে। সব মুসল্লি দাঁড়ায় গেছে জিন্দা দাফন করার জন্য। আমি বললাম, সভাপতি সাহেব আপনার কথা শেষ হয়েছে? বলে হ্যাঁ শেষ হয়েছে। তাই মাইকটা আমাকে দেন। নবীর বাণী তো হাদিস, তো নবী আগে না চিনলে আবার বাণী চিনবো কি করে? আগে নবী চিনা দরকার। নবী কাকে বলেন? নবী কাকে বলে? যাকে আল্লাহ নবুয়ত দান করেছে তিনি নবী। আল্লাহ যাকে নবুয়ত দান করেছে তিনি কি? নবী। গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী না ভণ্ড নবী? জনগণ বলল ভণ্ড নবী। তা আমি বললাম যে ভণ্ডই যদি হবে তো নবী হবে কেন? আর নবী যদি হবে তো ভণ্ড হবে কেন? তখন জবাব দিচ্ছে, আল্লাহ নবী বলেছেন, আমার তিরোধানের পরে, আমার ইন্তেকালের পরে সারা পৃথিবীতে 30 জন মিথ্যাবাদী আসবে যারা নিজেরা নবী বলে দাবি করবে। কতজন মিথ্যাবাদী আসবে নবী দাবি করবে? আল্লাহ নবী বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লা তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়াইয়াহুম লা ইউদিরুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেন, উম্মত রে, কিয়ামতের আগে কিছু চরম মিথ্যাবাদী আসবে যারা নিজেরা আমার নামে জাল হাদিস বানাবে, জয়ীফ হাদিস বানাবে, বানাওয়াট হাদিস বানাবে। হাদিস বানিয়ে নিয়ে তোমাদেরকে শোনাবে যা তোমরা কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদারা শোনে নাই। তাদেরকে পরিহার করে চলো, তাদেরকে এড়িয়ে চলো। ফাইয়াকুম ওয়াইয়াহুম লা ইয়াদুরুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তোমাদেরকে ফিতনায় ফেলতে পারবে না। আল্লাহ নবী বলেন 30 জন মিথ্যাবাদী নবী আসবে। আর আল্লাহ নবী বলেন, লক্ষ লক্ষ জাল হাদিস সমাজে বের হয়ে যাবে, চলবে। হাদিস যদি জাল না হবে তবে নবীর হাদিসটা মিথ্যা হয়ে যায়। একজন লোক বিক্রি করে তুষ আর কুড়া। তুষকুড়া যদি বিক্রি করে, তুষকুড়ার মধ্যে ভেজাল দেওয়া যায়? তুষকুড়ার মধ্যে ভেজাল দিবে কি জিনিস? ভেজাল দিলে তো কম দামা জিনিস দিতে হয়। তুষকুড়ার মধ্যে যদি বালু দেয় তো বালুরও তো দাম বেশি। তুষকুড়ার মধ্যে যদি ছাই দেয় তো ছাই পাবে কোথায়? ওজনও তো কম। তাহলে তুষকুড়ার মধ্যে ভেজাল দেওয়া যায় না। ভেজাল যদি বস্তার বস্তা দেওয়া যায় তবু তেমন লাভ হয় না। কিন্তু স্বর্ণের মধ্যে যদি একরতি ভেজাল দেওয়া যায়, হাজার হাজার টাকা কামাই করা যায়। ভাইজান রে, আল্লাহর নবীর হাদিস স্বর্ণের চেয়েও অবহুমূল্যবান। তামাম পৃথিবীর বিক্রি করলে আল্লাহ নবীর একটি হাদিসের সমান হয় না। সেই হাদিসের এত মূল্য, সেই হাদিসের মধ্যে ভেজাল ঢুকবে। দামি জিনিসের মধ্যেই ভেজাল ঢোকে, বেদামা জিনিসের মধ্যে ভেজাল মানুষ দেয় না। বেদামা মানুষের মধ্যে, জিনিসের মধ্যে ভেজাল হয় না, হাদিসের মধ্যে ভেজাল হবে। হাদিসের মধ্যে বানাওয়াট হাদিস থাকবে। তাই তো বানাওয়াট হাদিস সমাজে, বানাওয়াট হাদিস দিয়ে আজকে সমাজকে গারদ করা হচ্ছে। বন্ধুগণ, আমরা আহলে হাদিস কেন নিজেদের রচিত অসংখ্য মাযহাব, মতবাদ, ইজমত, তরিকার বেড়াজালে আবেষ্টিত মানব সমাজকে আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত শাশ্বত সত্যের পথে পরিচালনার জন্য আহলে হাদিস আন্দোলনের প্রয়োজন। অরিজিনাল ইসলাম যদি পেতে হয় আহলুল হাদিসদের কাছে যেতে হবে। আহলুল হাদিসেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষের অনুসরণ করে না। 4 মাযহাবের 4 জন ইমামের নামে 4টি মাযহাব তৈরি হয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ নবীর ইন্তেকালের 400 বছর পরে এই মাযহাবগুলি তৈরি হয়েছে।
এই মাযহাবগুলি তৈরি করতে আল্লাহ এবং তার রাসূল বলেন নাই, এই মাযহাবগুলি তৈরি করতে সাহাবায়ে কেরামগণ বলেন নাই। 4 খলিফার নামে কোনো মাযহাব নাই। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, তাদের নামে কোনো মাযহাব দুনিয়াতে ছিল না। আজকে মাযহাবের দোহাই দিয়ে যে ইমামগণের নামে মাযহাব বানানো হয়েছে, সেই ইমামগণও মাযহাব বানাতে বলেন নেই। আমাদের মৌলিক বিশ্বাস, মূলনীতি আমাদের 5টি। কিতাব ও সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করা, সব কিছুর ঊর্ধ্বে কোরআন সুন্নাহকে, কোরআন সুন্নাহর আদেশ নিষেধকে সব কিছুর ঊর্ধ্বে রাখতে হবে। মসজিদে যাবেন, যেই দলের মসজিদ সেই দলের ওজিফার কিতাব। আমাদের কোনো দলীয় কিতাব নেই, আমাদের কাছে রয়েছে বুখারীর হাদিস, আর আমাদের কাছে রয়েছে তাফসীর। আমরা মানুষকে তাফসীর শোনাই, আমরা মানুষকে বুখারীর হাদিস শোনাই। বুখারীর হাদিস শোনানো যদি অপরাধ হয়, বুখারীর হাদিস পড়া যদি অপরাধ হয়, তাহলে আপনার মাদ্রাসা থেকেও বুখারী কেটে বের করে ফেলে দেন। আপনার মাদ্রাসা আপনি বুখারী পড়ান, আর আমার মসজিদে আমি বুখারীর হাদিস শোনাই, তা আপনি কেন ওই সমস্ত মানুষের বানাওয়াট কিতাব সেখানে লিখেছেন? লিখে রেখেছে কিতাব গোলামুর রহমান সাহেব, কিতাব লিখেছেন মকসুদুল মুমিনিন, তার মধ্যে লিখেছেন 4 মাযহাব 4 ফরজ। 4 মাযহাব যদি 4 ফরজ হয়, একবার বিবেককে জিজ্ঞেস করলেন না যে আমি তো সারা জীবনে 1 মাযহাব মানলাম, 4 ফরজের 3 ফরজ ছেড়ে দিয়ে 1 ফরজ মানলাম, তা আমার নাজাত কি করে হবে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পরে? কবরের মাঝে কি দিব জবাব? মুনকির নাকিরের তরে, মুনকির নাকিরের তরে। 4 মাযহাবকে ফরজ জেনেছি, 1 মাযহাবে আমল করেছি। কোরআন হাদিসের দিকে দেখি নাই তো ফিরে, কোরআন হাদিসের দিকে দেখি নাই তো ফিরে। কি হবে গমির তোর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পরে? কবরের মাঝে কি দিব জবাব? মুনকির নাকিরের তরে। ভাইজান, হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলগণ বেহুশ হয়ে যাবেন। কোন পীর পুরোহিত, কোন বুজুর্গানে দিন, কোন মাযহাবের ইমামের সেখানে কথা বলার অধিকার থাকবে না। নবীর নামাজের সাথে নিজের নামাজটা মিলিয়ে নাও। কোরআন সুন্নাহর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা করা। আল্লামা মুসনাবি, আল্লামা রুমি একটা কিতাব লিখলেন, নাম তার মসনাবিয়ে রুমি। মসনাবিয়ে রুমির ভূমিকায় লেখা হলো, মসনবিয়ে হস্তে কোরআন দার জাবানে পাহলবি, মসনবিয়ে মৌলবিয়ে মানবী। বলছে ফার্সি ভাষায় যদি কোরআন দেখতে চাও, মসনবিয়ে রুমি খানা একটু দেখে নাও। ফার্সি ভাষার কোরআন হলো মসনবিয়ে রুমি। কোরআনের সাথে তুলনা করা হলো মসনবি রুমিকে। আমি মসনবি ইমাম রুমিকে ভালোবাসি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের চেয়ে ভালোবাসি না, সাহাবায়ে কেরামের চেয়ে বেশি ভালোবাসি না। ভালোবাসা থাকতে হবে আল্লাহ এবং রাসূলের মাপকাঠির ভিতরে। আর একজন ফিকহ কিতাব লিখে তার কোরআনের সাথে তুলনা করলো, আর একজন কোরআনকে মসজিদ থেকে বের করে দলীয় ওজিফার কিতাব মসজিদের মধ্যে ঢুকালো। যেই দলের মসজিদ সেই দলের কিতাব, যেই দলের মসজিদ সেই দলের টুপির ডিজাইন। বন্ধুগণ, 2 নাম্বার হলো তাকলিদের সাক্ষী বা অন্ধ ব্যক্তি পূজার অপনোদন। অন্ধ ব্যক্তি, অন্ধভাবে কাউকে আমরা মানি না। দুনিয়ার কোন পীর পুরোহিত, দুনিয়ার কোন বুজুর্গ, দুনিয়ার কোন আলেম, কারো কথা অন্ধভাবে মানি না। আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আপনারা সুধীজন আছেন, ওলামায়ে কেরামগণ আছেন, মুজতাহিদিনগণ আছেন, এদেশের মুফতি সাহেবদেরকে বলছি, শুনুন, আপনাদের মাযহাবের কিতাবে লেখা আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন ফার্সি ভাষায় নামাজ পড়লে বৈধ আছে। ফার্সি ভাষায় নামাজ পড়লে বৈধ, এ ফতোয়া কে দিয়েছেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়ে সওয়াব পেয়েছেন একটি, মুজতাহিদ ভুল ফতোয়া দিলে 1 সওয়াব পেয়ে থাকেন, আর সঠিক ফতোয়া দিলে ডবল সওয়াব পেয়ে থাকেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভুল ফতোয়া দিয়ে সওয়াব পেয়েছেন। আপনি বলবেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভুল, আপনি ধরনেওয়ালাকে? আরে আমি ধরবো কেন? तमाम পৃথিবীর হানাফি আলেম, একজন হানাফি আলেমও ফার্সি ভাষায় কেরাত পড়াকে বৈধ বলে সমর্থন করেন নাই। আপনার ইমামের ফতোয়াটা আপনিই মানেন না, তো আমি মানবো কোন দুঃখে? আপনার ইমাম যে বলেছেন ফার্সি ভাষায় নামাজ পড়া বৈধ, তা আপনি তো মানেন না আপনার ইমামের ফতোয়া, তো আমি মানবো কেমন করে? সারা পৃথিবীর কোন হানাফি মুফতি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই ফতোয়া মানেন নেই। 3 নম্বর হলো জীবনের সকল সমস্যায় কোরআন ও সুন্নাহকে একমাত্র সমাধান হিসাবে পরিগ্রহণ। ইজতিহাদ বা শরীয়ত গবেষণার দুয়ার উন্মুক্তকরণ। জীবনের সকল সমস্যা কোরআন সুন্নাহয় সমাধান দিবে। প্রস্রাব করবেন কিভাবে? প্রস্রাবের মধ্যে 12-14টা মাসলা রয়েছে। এখানে গবেষণা করার কিছু নাই, নিজের তরফ থেকে বানানোর কিছু নাই। প্রস্রাব থেকে নিয়ে শুরু করে টপ টু বটম, লোয়ার চেম্বার থেকে নিয়ে আপার চেম্বার পর্যন্ত, আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে ব্যক্তিগত একান্ত ঘরের ভিতরের কাজগুলিও আল্লাহর নবী বলে বলে করে করে দেখিয়ে গেছেন। সাহাবায়ে কেরামগণ উম্মাহাতুল মুমিনিন সারা বিশ্বের মুসলিমের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। পেশাব করতে বসবেন কিভাবে তাও নবী বলেছেন। স্বামী স্ত্রী মিলনের সময় কি দোয়া পড়বেন তাও নবী বলে গেছেন। আপনাকে বানানোর জন্য, মাতবরি করার জন্য কোনো দায়িত্ব দেওয়া হয়নি। আল্লাহর নবী এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। আল্লাহ নবী এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক নন, প্রচারক। ইজতিহাদ বা শরীয়ত গবেষণার দুয়ার উন্মুক্তকরণ। কিয়ামত পর্যন্ত ইজতিহাদ চলবে। কিয়ামত পর্যন্ত ইজতিহাদ কি চলবে? ইজতিহাদ করে করে আজকে সৌদি আরবে 2 তলা 3 তলা বানাচ্ছে না? 2 তলা 3 তলা বানাচ্ছে। সাবা মারোয়া সাই করার জায়গা 2 তলা 3 তলা বানাচ্ছে। সাবা মারোয়া সাই করার জায়গা 2 তলা 3 তলা বানাচ্ছে। তারপরে এবার কাবা ঘর তোয়াফ করার জায়গাও বানাবে, কাঙ্কর নিক্ষেপ করার জায়গাও বানাবে। 1200 বছর আগে মাযহাবের ইমামের যদি অন্ধ অনুসরণ আমি করতে যাই, তাহলে আজকে লক্ষ লক্ষ হাজি মারা পড়বে পাথর নিক্ষেপ করতে গিয়ে। অতএব বন্ধুগণ, আমাদেরকে বুঝতে হবে এই জায়গায় যে কিয়ামত পর্যন্ত ইজতিহাদ চলবে। আমাদের 5 নম্বর মূলনীতি মুসলিম সংহতি দৃঢ়করণ। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মানার ভিত্তিতে মুসলিম সংহতি প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহ না মানা পর্যন্ত কোনোদিন মুসলিম এক হতে পারবে না। যতদিন আপনার মাযহাব আপনি ধরে রাখবেন, ততদিন আপনার সাথে আমার ঐক্য হবে না। যখনই আপনি বুখারীর হাদিস অনুযায়ী আপনার নামাজ ঠিক করে নেবেন, তখনই আপনার সাথে আমার ঐক্য হয়ে যাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওফানা মুসলিমিন ওয়া আলহিকনা বিস সালিহিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহু। হে আল্লাহ, হককে হক বলে বুঝার এবং তার আনুগত্য করার তৌফিক দান করো। ওয়ারিনাল বাতিলা বাতিলান, বাতিলকে বাতিল বলে চিহ্নিত করে ওয়ারযুকনা ইজতিনাবাহু, বাতিলকে পরিহার করার তৌফিক দান করো। আল্লাহুম্মা ইয়াসসির উমুরানা ওয়া নাওয়ির কুলুবানা বিল কিতাবি ওয়াস সুন্নাহ। আল্লাহ, তুমি মাদার টেক আহলে হাদিস মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মসজিদের কমিটিকে কবুল করে নাও। যারা এর পিছনে অনুদান দিয়েছে তাদেরকে কবুল করে নাও। তামাম পৃথিবীর মুসলিমকে শান্তির ঋদ্ধিরাজে পৌঁছে যাওয়ার তৌফিক দান করো। তামাম পৃথিবীর মুসলিমকে কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করো। মাদার টেকের মুসলিমদেরকে কোরআন সুন্নাহ মানার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের উপরে রহমত ও শান্তি বর্ষণ করো। আমাদের মসজিদ মাদ্রাসা কবুল করে নাও। এই মাহফিলকে পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দাও। এই মাহফিলের মধ্যমণি শায়খুল হাদিস শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কণ্ঠস্বর দারাজ করে দাও।
আল্লাহ তুমি তাকে সুস্বাস্থ্য দান করো এবং তাকে কোরআন সুন্নাহর অতন্দ্র প্রহরী হিসাবে জীবনের শেষ বিন্দু রক্ত পর্যন্ত আল্লাহ তুমি তার দ্বীনের খেদমত তাকে করে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে ইখলাস দান করো, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাস দান করো। আল্লাহুম্মা আরযুকনা ইখলাসা ফিল কওলি ওয়াল আমাল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।